তো এখন বলতে পারেন হুজুর অন্য কোনো মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি না, খুলে দেন অন্য কোনো মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি না, তাহলে রমজান মাসের জন্য কেন প্রস্তুতি গ্রহণ করব? রমজান মাসে প্রস্তুতি গ্রহণ করার কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন এটা হচ্ছে এমন একটা মাস শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে একটা বরকতপূর্ণ মাস। বরকতপূর্ণ মাস কেন? এক নম্বর কারণটা আমি পরে বলছি। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই মাসের মধ্যে তুফতাহু আবওয়াবুস সামাই, এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমানের যত রহমতের দরজা আসে সব রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তৃতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এই যে রমজান মাসে, একটাকেও বন্ধ রাখা হয় না। ওয়া তুগলাকু ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম আবওয়াবুন নার, এই মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়, একটাকেও খোলা রাখা হয় না। সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, এই মাসটা বরকতপূর্ণ হবে নাই বা কেন, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিহি লাইলাতুন, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চাইতে উত্তম সেই রাতটা। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে, অন্য কোনো মাসের মধ্যে নাই, এই মাসের মধ্যেই সেই রাতটা আছে যেটা নাকি 1000 রাতের চাইতেও উত্তম। শুধু কি তাই নাকি এই মাস তো সেই মাস, এই রমজান মাস তো সেই মাস যেই মাসে নাকি কুরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে সেই রমজান মাস যেই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য কুরআনকে নাজিল করেছেন। কুরআন তো এমন গ্রন্থ যে গ্রন্থের মধ্যে ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। 1450 বছর পর্যন্ত হয়ে গিয়েছে। চ্যালেঞ্জ ছুড়ে মেরেছিল একটা সূরা আমাদেরকে নিয়ে আইসা দেখাও, একটা সূরা, এই কোরআনের মতো একটা সূরাই না দেখাও বেটা হইলে। পারে নাই, কেউ পারে নাই। এটা হচ্ছে মুজিজা। এরকম একটা কোরআন, এরকম নির্ভুল একটা কোরআন নাজিল করেছেন এই মাসে, তাহলে এই মাস বরকতপূর্ণ হবে না তো কোন মাস বরকতপূর্ণ হবে? আরে শুধু কি তাই নাকি, এই মাস তো সেই মাস যেই মাসের ব্যাপারে বলা হয়েছে এক একটা নফল ইবাদত এক একটা ফরজের সমপরিমাণ, আর এক একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি, এই মাসের প্রথম কারণ যেটা বলছিলাম, এই মাস তো সেই মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ইবাদতকে ফরজ করেছেন, যে ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। অন্যান্য ইবাদত করবেন আপনাকে আল্লাহ তাআলা একটা ইবাদতের বদলে 10 থেকে 70 গুণ পর্যন্ত 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ চাইলে এর চাইতে আরও বৃদ্ধি করে দিতে পারেন প্রতিদান। কিন্তু আল্লাহ তাআলা এই আমলের ব্যাপারে, যে আমল এই মাসে ফরজ করেছেন, সে আমলের ব্যাপারে এই কথা বলে নাই যে 7 থেকে 700 গুণ, 700 গুণের কথাও বলে নাই, বরঞ্চ ডাইরেক্ট বলেছে এই আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। এমন আমল। আরে আমি যদি আপনাকে প্রতিদান দেই, আমি যদি আপনাকে পুরস্কৃত করি, কতটুকুই বা দিতে পারবো? আমার চাইতে শতগুণে ভালো পুরস্কার দিতে পারবে আমাদের দেশের প্রধানমন্ত্রী, ঠিক না? আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, তিনি অনেক কিছুর মালিক, তাই আমার চাইতে বেশি দিতে পারবেন। আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন, সকল দেশের প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী যিনি আমার রব, যার ব্যাপারে বলা হয়েছে আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী আর তোমরা আরে রাজা বাদশারা তোমরা হইলো ফহির বেড়া। আল্লাহ হইলো ধনী আর তোমরা হইলো ফহির। এই ধনী আমাদের প্রধানমন্ত্রী যদি দিলে, পুরস্কৃত করলে আপনি খুশি হয়ে যান, তাহলে সেই ধনী যিনি ধনীদেরও ধনী, আমরা যাদেরকে ধনী মনে করি তাদেরকে আল্লাহ তাআলা ফকির বলছেন, তাহলে আল্লাহ কত বড় ধনী, আল্লাহ কত বড় সম্পদশালী, সেটা আপনি আমাদের একটু আলোচনা সাপেক্ষে আমরা বুঝি সেই বিষয়টা কীরকম। আল্লাহ তাআলা কতটুকু ধনী আর আমরা কতটুকু ফকির, এটা আমি বুঝাই একটু উদাহরণস্বরূপ। এই যে পৃথিবী, আমাদের এই পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের মালিক যদি আপনাকে প্রতিদান দেয়, পুরস্কৃত করে, আপনি যদি খুশি হয়ে যান, সে তো বাংলাদেশের মালিক না, শুধুমাত্র দায়িত্ব ভার গ্রহণ করেছে, তাই না? ধরে নিলাম মালিক, উনিও যদি পুরস্কৃত করেন তাহলে অনেক বড় পুরস্কৃত করতে পারবেন, কিন্তু আমার মালিক তো এই বাংলাদেশের মালিক।
আমার মালিক শুধু বাংলাদেশের মালিক বিষয়টা এরকম না, আমার মালিক তো এই পুরা হিন্দুস্তানের মালিক। বাংলাদেশের চাইতে বড় হচ্ছে ভারত, সেই ভারতের মধ্যেও আপনার 7 সিস্টার আছে, সেই 7 সিস্টারেরও মালিক। আরে শুধু ভারতের মালিক বিষয়টা এরকম না, শুধু বাংলাদেশের মালিক বিষয়টা এরকম না, আমার মালিক তো পুরা পাকিস্তানেরও মালিক, পুরা হিন্দুস্তানের মালিক। আরে শুধু হিন্দুস্তানের মালিক বিষয়টা এরকম না, আমার মালিক তো সার্কেরও মালিক, দক্ষিণ এশিয়ারও মালিক। শুধু দক্ষিণ এশিয়ার মালিক বিষয়টা এরকম না, আরে আমার মালিক তো সেই মালিক যেই নাকি এশিয়া মহাদেশেরও মালিক। আমার মালিক শুধু এশিয়া মহাদেশের মালিক বিষয়টা এরকম না, পুরা 7টা মহাদেশের মালিক হচ্ছে আমার রব। শুধু 7টা মহাদেশের মালিক বিষয়টা এরকম না, আমার রব তো সেই রব, আমার মালিক তো সেই মালিক যেই মালিক নাকি পুরা পৃথিবীর মালিক। আমার মালিক তো সেই মালিক যেই মালিক শুধু পৃথিবীর মালিক বিষয়টা এরকম না। এই পৃথিবী যেখানে অবস্থিত সৌরজগৎ, সেই সৌরজগতেরও মালিক, যে সৌরজগতের এক একটা গ্রহ সূর্যের কথাই বলেন 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যেরও মালিক, যেই সৌরজগতের মধ্যে পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়, কোটি গুণ বড় আমাদের গ্রহ আছে। আমাদের এই পুরো পৃথিবীর মালিক বিষয়টা এরকম না, সৌরজগতেরও মালিক। আরে সৌরজগতের মধ্যে তো কয়েকটা গ্রহ আছে, সৌরজগতের মধ্যে শত 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 মিলে এক একটা গ্যালাক্সি তৈরি হয়। আমার মালিক শুধু সৌরজগতের মালিক না, আমার মালিক তো সেই গ্যালাক্সিরও মালিক। আমরা যে গ্যালাক্সির মধ্যে অবস্থান করছি সেটাকে কি বলা হয়? মিল্কি ওয়ে গ্যালাক্সি। কি গ্যালাক্সি বলা হয়? মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমার মালিক তো সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিরও মালিক। আরে আমার মালিক কতটুকু ধনী একটু ভালো করে বুঝেন। আমার মালিক শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সির মালিক না, আমার মালিক এই গ্যালাক্সির মতো যে শত শত কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এই মহাবিশ্বের মধ্যে, সকল গ্যালাক্সির মালিক হচ্ছে আমার মালিক। এটা কতটুকু বড়! আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় আমাদের পৃথিবীটা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও একেবারে ক্ষুদ্র, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অনুপরিমাণ। এই মহাবিশ্বের যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে সেটার তুলনায় আমাদের পৃথিবী অনুপরিমাণ। আর এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এই মহাবিশ্বের মধ্যে। এবার বুঝেন কত বড় এই মহাবিশ্ব হতে পারে। এই সব কিছুর মালিক হচ্ছে আমার রব। সব কিছুর মালিক কে? আল্লাহ। আরে এগুলা তো দৃশ্য জগতের কথা বলছি আমি, এগুলা তো দৃশ্য জগতের কথা বলছি। অদৃশ্য জগতে আরো কত কিছুই না আছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। যেখানে জাহান্নামের কথা আছে, যেখানে জান্নাতের কথা আছে, আরো কত কিছুর কথা আছে। আরে জান্নাতের কথা একটু তুলে ধরি। জান্নাত কি পরিমাণ আল্লাহ তাআলা বানিয়েছেন একটু হিসাব করেন। পৃথিবীর ওই যে শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ, যত বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ এই পৃথিবীতে অতিবাহিত হয়ে গিয়েছে, এবং যত মানুষ বর্তমানে পৃথিবীতে অবস্থান করছে, এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত না জানি কত কোটি বিলিয়ন মানুষ এখানে আগমন করবেন, পৃথিবীতে আগমন করবেন। যত মানুষে আসুক না কেন সবার জন্য একটা করে জান্নাত, একটা করে জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। এই যে আপনার জন্য একটা জান্নাত আছে, জাহান্নাম আছে। আপনি হয়তো ভালো কাজের জন্য জান্নাত পাবেন, অথবা ভালো কাজ করেন নাই বলে জাহান্নাম পাবেন। আপনার জান্নাতটা অন্যকে দিয়ে দেওয়া হবে। তবে প্রত্যেকের জন্য একটা করে জান্নাত সৃষ্টি করা হয়েছে। আর এই জান্নাতটা কতটুকু বড় জানেন? কতটুকু বড় জানেন? যদি সর্বনিম্ন ধরি, আমাকে আপনাকে যদি সর্বনিম্ন পরিমাণও জান্নাত দেওয়া হয়, তাহলে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ দেওয়া হবে। এবার বুঝেন, এক একটা ব্যক্তির পিছনে যদি 10 দুনিয়া পরিমাণ জান্নাত হয়, সবার জন্য এক একটা করে জান্নাত দেওয়া হয়, নির্ধারণ করা থাকে, আল্লাহ তাআলা কতটুকু জায়গার মালিক। আরে জায়গা তো জায়গা বেশ কম আছে। এইখানে খাইল্লাচুরি হাওরের ভিতরে যতটুকু জায়গা আছে, হ্যাঁ, ওই জায়গার হাওরের মাঝখানের জায়গাটার দাম আর শহরের ভিতরের মাঝখানের জায়গাটার দাম সমান হবে? আরে দুনিয়ার জায়গাটার দাম জান্নাতের জায়গাটার দাম সমান হবে? দুনিয়ার জায়গাটার তুলনায় জান্নাতের জায়গার দাম কতটুকু জানেন? মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম, কল্যাণকর, সব কিছুর চাইতে ভালো, উৎকৃষ্ট। এবার বুঝেন জান্নাতটা এত বড় জান্নাত, এত দামি জান্নাত, সেই জান্নাতেরও মালিক হচ্ছে আমার রব আল্লাহ।
আরে সেই জান্নাত দামি হবে নাই বা কেন? যে জান্নাতের বিল্ডিংগুলো হবে লাবিনাতুন মিন জাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন, বিল্ডিংয়ের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপা। সুবহানাল্লাহ। অমিলাতুহাল বিস্কুল আসফারু, এই দুইটার মাঝে যে সংযোগ হয়, সংযুক্ত দেওয়ার জন্য যে আমরা ব্যবহার করি, মাল, যেটাকে কি বলে, এটাকে সিমেন্ট বালু ব্যবহার করি, সেই সিমেন্ট বালু কি হবে জানেন? মিসকুল আসফার, সুগন্ধযুক্ত কস্তুরী। আর এটার মাটিটা কি হবে জানেন? অতুরবাতুহাল জাফরান, আর সেটার মাটিটা হবে জাফরানের তৈরি মাটি। সুবহানাল্লাহ। আরে জান্নাত দামি হবে নাই বা কেন? কেনই বা হবে না? সেই জান্নাতেরও মালিক হচ্ছে আমার রব। এত দামি, এত পরিমাণে, এত বড় জান্নাতের মালিক হচ্ছে আমার রব। শুধু জান্নাতের ব্যাপারটাই বললাম, অন্য কিছুর ব্যাপারে বললাম না। সেই জান্নাতের মালিক, সেই জাহান্নামের মালিক, সেই পুরা মহা বিশ্বজগতের মালিক, দৃশ্য এবং অদৃশ্য জগতের মালিক আমার রব। তিনি কতটুকু ধনী সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বুঝাইলাম আর কি এতক্ষণ। তো তিনি কতটুকু ধনী, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কতটুকু ধনী? কতটুকু ধনী দেশের প্রধানমন্ত্রী, যেখানে পুরো পৃথিবীটাই কিছুই না আমাদের গ্যালাক্সির তুলনায়। তাহলে সব গ্যালাক্সির মালিক, সব জান্নাত জাহান্নামের মালিক আমার রব, তিনি কতটুকু ধনী কল্পনা করতে পারবেন? কল্পনায় আসতে পারবে না। উনি যদি পুরস্কার দেয়, প্রধানমন্ত্রী পুরস্কার দিলে আপনি খুশি, উনি যদি পুরস্কার দেয় তাহলে আপনি কতটা খুশি হবেন? সেই পুরস্কারটা কি পরিমাণ দামি হতে পারে সেটা একটু কল্পনা করেন। কল্পনা করতে পারবেন না, পারবেন না। লা আইনুন রাত, কোনো চক্ষু সেটাকে আজ পর্যন্ত দেখে নাই। ওয়ালা উযনুন সামিআত, সেই পুরস্কার কোনো কান শ্রবণ করে নাই। ওয়ালা খতর আলা কলবি বাশারিন, কোনো মানুষের হৃদয় পটেও সেটা উদিতও হয় নাই, কেউ কল্পনাও করতে পারে নাই। এই পরিমাণ জান্নাত দিবেন, এই পরিমাণ প্রতিদান দিবেন, যেই আমলের বিনিময়ে সেই আমলটাই ফরজ করেছেন এই যে শাহরু রমাদান, রমজান মাসে। তাহলে এই মাস বরকতপূর্ণ হবে না তো কোন মাস বরকতপূর্ণ হবে? আল্লাহর নবী এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন না তো কোন মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন? তো এটাই বলছিলাম আর কি, রমজান মাস আসছে, আমাদের জন্য কর্তব্য হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন। তো এখন যে আমলটাকে এই মাসে ফরজ করা হয়েছে, যে আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন, সে আমলটার জানার দরকার আছে না? সে আমলটা কি করার দরকার আছে না? প্রতিদান আল্লাহ তাআলার হাত থেকে কে কে পেতে চায় একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলার কাছ থেকে পেতে চান কে কে? সবাই পেতে চান না? আচ্ছা, হাত নামান। তো আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাবেন, সে আমলটা করবেন না তাহলে তো হয় না। আর সে আমলটা করতে চান অথচ সেটা চিনেন না, তাহলেও তো করতেও পারবেন না। সেজন্য সে আমলের পরিচয়টা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। সে আমলটা হচ্ছে সিয়াম।